জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। অক্ষয় তৃতীয়ার দিন কিছু ঘরোয়া টোটকা যা করলে আপনারা হাতে নাতে ফল পাবেন। আসুন বন্ধুরা জেনে নিই সেই টোটকাগুলি কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, অক্ষয় হবে সৌভাগ্য ও সমৃদ্ধি। অক্ষয় তৃতীয়ায় মানতে হবে সহজ কিছু টোটকা, কিনতে হবে নিত্য প্রয়োজনীয় কয়েকটি জিনিস। অক্ষয় শব্দের অর্থ হলো অটুট বা অক্ষত, যার কোনো ক্ষয় হয় না তাকেই অক্ষয় বলা হয়। তাই মনে করা হয় এই দিন কোনো কাজ শুরু করলে কাজটি কোনো ক্ষয় হবে না, সব সময় অক্ষয় থাকবে। 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া। এই দিন বাড়িতে নানান ধরনের শুভ কাজ করা হয় এবং সবাই নানান ধরনের কাজ মেনেও থাকেন। সবাই এটা মনে করেন যে এই দিন যা কাজ করবেন তা অক্ষয় থাকবে, তাই সবাই নানান রকমের ভালো কাজ অবশ্যই করবে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু টোটকা রয়েছে যা এই দিন পালন করলে খুব উপকার পাওয়া যায়। প্রথম যে টোটকা তা হলো এই দিন সকালে অবশ্যই আপনাদের উঠতে হবে। তারপর স্নান সেরে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে নিতে হবে এবং ঠিক তারপর লাগবে কাঁচা দুধ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। কাঁচা দুধ এবং গঙ্গার জল একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যে কোনো একটি পাত্র জল নিয়ে তার সঙ্গে দুধ এবং গঙ্গার জল একসাথে মিশিয়ে নেবেন। এরপর আপনাদের বাড়ির সদর দরজাতে, অর্থাৎ যে মেন গেট বাড়িতে রয়েছে সেই সদর দরজায় ছিটিয়ে দিতে হবে এই দুধ এবং গঙ্গার জল একসঙ্গে নিয়ে, এবং একটা নতুন কাপড় দিয়ে দরজা মুছে দিতে হবে। যে কোনো পরিষ্কার বা শুদ্ধ নতুন কাপড় নেবেন, সেটি দিয়ে আপনারা অবশ্যই করে দরজাটা, অর্থাৎ মেন গেটের দরজাটা ভালো করে মুছে দিতে হবে। এবং এবার জেনে নেওয়া যাক 2 নম্বর। বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন সম্ভব হলে বাড়িতে আম পাতার চেন বা মালা তৈরি করতে হবে। নিজের হাতে অবশ্যই তৈরি করবেন। এই কাজটি করার পর আপনারা কিন্তু সকালে স্নান সেরে তারপর এই আম পাতার মালাটি তৈরি করবেন। এরপর বাড়ির প্রধান দরজায় অবশ্যই ঝোলাতে হবে। সম্ভব হলে বাড়ির প্রত্যেকটা দরজাতেও ঝোলাতে পারেন, খুব ভালো ফল পাবেন। এতে নেগেটিভ এনার্জি দূর হয় এবং বাড়িতে পজিটিভ এনার্জির আবির্ভাব হয়। যদি একান্তই আপনারা এই আম পাতার মালা বাড়িতে তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই করে কিন্তু আপনারা যে কোনো ফুলের দোকান থেকে কিনে আনতে পারেন। এরপর ভালো করে গঙ্গার জলে ধুয়ে বাড়ির সদর দরজার উপরে আপনারা সেটিকে ঝুলিয়ে দেবেন। ঝোলানোর সময় মা লক্ষ্মীর নাম অবশ্যই করবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 3 নম্বর। বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে কোনো বয়স্ক পুরোহিত বা ব্রাহ্মণকে আপনারা হলুদ কোনো বস্ত্র বা হলুদ রুমাল দান করতে পারেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী একটি হলুদ রঙের বস্ত্র কিনবেন। সেই বস্ত্রটা যে কোনো বয়স্ক পুরোহিতকে অবশ্যই ভালোবাসার সাথে দান করবেন। এর ফলে কিন্তু আপনাদের সংসারে হবে উন্নতি এবং যে আর্থিক কষ্ট আছে তা দূর হয়ে যাবে। এবার জেনে নেওয়া যাক 4 নম্বর। বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে গোটা ধনে কিনে এনে মা লক্ষ্মী দেবীর সামনে রেখে পূজা করুন। পরের দিন সেই ধনেটা 2 ভাগে ভাগ করে নিন
এক ভাগ লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন। বাকিটা বাড়িতে কোনো পরিষ্কার স্থানে আপনারা পুঁতে দিন। বন্ধুরা, এই কাজটি করার জন্য অবশ্যই সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর করবেন। যে গোটা ধনে কিনে আনবেন তা যেন একেবারেই পরিষ্কার দেখেই কিনে আনবেন এবং যেন পরিষ্কার হয়। বাড়ির রান্নাঘরে ব্যবহার করা ধনে একেবারেই নিয়ে আসবেন না। সেই ধনে এনে ভালো করে একটি পাত্র করে মায়ের সামনে রেখে মা লক্ষ্মী দেবীর আরাধনা অবশ্যই করবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 5 নম্বর। এই দিন কয়েকটা জিনিস কেনা খুব শুভ বলে মনে করা হয়, যেমন সন্ধক লবণ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। সন্ধক লবণ কেনা এই অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্তই শুভ। এছাড়াও রয়েছে তুলো, সাদা সর্ষে, কড়ি এবং মাটির যে কোনো পাত্র, মাটির প্রদীপ কিনেও বাড়িতে জ্বালাতে পারেন। তবে এই কয়েকটা জিনিসের মধ্যে সাদা সর্ষে এবং সন্ধক লবণ খাওয়া যাবে না। এগুলি কিনে এনে বাড়িতে রেখে দিতে হবে। যদি মনে করেন কিনে এনে সেগুলিকে খাবেন তাহলে কোনো কাজ দেবে না এবং নানান বিপদের সম্মুখীন হতে হবে। তাই আপনারা কিনে এনে সেগুলিকে রেখে দেবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 6 নম্বর। এই দিন সম্ভব হলে রান্নাঘরের জন্য কেশর, হলুদের গাঁট, বেসন এবং ছোলার ডাল কিনে আনুন। যে ডাল কিনে আনবেন তা যেন নিরামিষ ডাল হয়। আপনারা কিন্তু মুসুরির ডাল কোনোভাবেই কিনে আনবেন না বা খাবেন না। রান্নাঘরের জন্য কেশর, সামান্য পরিমাণ যে কোনো কেশর কিনে আনতে পারেন। একটি শুকনো হলুদের গাঁট বা তার থেকেও বেশি বাড়িতে নিয়ে আসতে পারেন। বেসন এবং ছোলার ডাল কেনা এই দিন অত্যন্তই ভালো। এবার জেনে নেওয়া যাক 7 নম্বর। এই দিন রূপো বা সোনার জিনিস কেনা খুব শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এই দিন যদি সম্ভব হয় আপনাদের সামর্থ্য অনুযায়ী সোনার জিনিস বা রূপোর জিনিস, হতে পারে সেটি ছোট বা অনেকটা হালকা, তাও আপনারা কিনে আনবেন। এরপর সেগুলিকে কিনে এনে শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান সেরে আপনারা একটি পাত্র করে সোনা বা রূপোর জিনিসকে ফুল দিয়ে মা লক্ষ্মীর সামনে অর্পণ করবেন। প্রথমেই পূজা করে নিতে হবে, তারপর সেই জিনিসটা আপনারা আলমারিতে বা নির্দিষ্ট জায়গাতে অবশ্যই রেখে দেবেন। এর ফলে কিন্তু আর্থিক উন্নতি হবে এবং সকল প্রকার কষ্ট দুঃখ একেবারেই দূর হয়ে যাবে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক একেবারে শেষ নম্বর, অর্থাৎ 8 নম্বর। যদি মহিলারা চান সিঁথির সিঁদুর অক্ষয় রাখতে, তাহলে বিবাহিত মহিলারা এই দিন 5 জন বিবাহিত মহিলাকে আলতা এবং সিঁদুর দান করবেন। যে কোনো 5 জন বিবাহিত মহিলাকে এই আলতা এবং সিঁদুর দান করতে হবে। আপনারা যদি মনে করেন শুধুমাত্র আলতা দান করবেন সেটাও করতে পারেন। যদি মনে করেন শুধুমাত্র সিঁদুর দান করবেন, অর্থাৎ নিজের ব্যবহার করা সিঁদুর কিন্তু নয়, একটি নতুন সিঁদুরের কৌটো কিনে আনতে পারেন বা সিঁদুরের যে পাতা পাওয়া যায় সেগুলিও কিনে আনতে পারেন। এরপর বিবাহিত 5 জন মহিলাকে সেগুলি খুবই ভালোবাসার সাথে দান করবেন বা নিজের হাতে পরিয়েও দিতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের সিঁথির সিঁদুর একেবারেই অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়াতে যেমন কাজ করবেন সেই কাজগুলি অক্ষয় থাকবে, যার ফলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনাদের জীবনেও উন্নতি হবে। তাই আপনারা অবশ্যই এই কাজ করে দেখতে পারেন। যে কটা টোটকা আমি বলেছি অবশ্যই করবেন, হাতে নাতে ফল পাবেন। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।